গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো সকাল সকাল উঠে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে সমস্ত কাজ করবো, সেটা তোমাদের সঙ্গে দেখাবো। অনেক জামা প্যান্টও কাচবো, আর তার সঙ্গে আবার ডাক্তার কাছেও যেতে হবে রিপোর্ট করতে, সেটাও দেখাবো তোমাদের সঙ্গে। দেখতে থাকো, আমার ভিডিওটা যদি পুরো দেখো তাহলেই বুঝতে পারবে কী কী কাজ করি কী না করি। দেখো ঠাকুর ঘরটায় লাইট জ্বালাই না, আমার লাইটটা জ্বালাচ্ছি। ওই ঘরটা মুছে গেছে, ঠাকুর ঘরটায় চলে এসেছি মুছতে। ঠাকুর দিতে হবে তো একটু পরে, তার জন্য ঠাকুরঘরটা মুছে। ঠাকুরঘরটা খুবই ছোট, একটা ছোট চৌকি আছে, ওই জন্য কি বলবো, প্রচুর ঠান্ডা লেগেছে আমার। দেখো ঠাকুরঘরটা মুছে পরে সামনে ঘরটা কমবো না, বসে বসে মুছি তবু বডি কম হয়নি। এবার দেখো হল ঘরটাও কষ্ট হয়ে যাচ্ছে, এডিট করতে বসে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য আমি সব ঘর আস্তে আস্তে মুছে নিচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ঘরটা মুছলে না ভালো লাগে বেশ দেখতে শুনতে। এবার রান্নাঘরে চলে এসেছি, লাস্টে রান্নাঘরে চলে এসে বসতে, সব ঘর মুছে এসতে। রান্নাঘরটা কী বলতো, জল পড়ে, তো ওই জন্য লাস্টে জলটা শুকাতে শুকাতে মুছে নিই। শুয়ে বসে ঘুরিয়ে মোটু এত মোটা হয়ে গেছে, ওই জন্য দেখো কাজ করতে গেলে কষ্ট। সত্যি কথা, যারা রোগা আছে তারা তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, মোটা মানুষ তাড়াতাড়ি কাজ করতে পারে না, উঠতে বসতে একদিন লাগে, তারপরের দিন কাজ এরকম। আগে পাতলা ছিলাম, কত কাজ করতে পারতাম, মোটা হয়ে উঠতে বসতে 1 ঘন্টা বেশি লেগে যায়, 2 ঘন্টার কাজ 3 ঘন্টা। আর সকালবেলা 8টার সময় 8টা অব্দি জেগে রয়েছে, তারপরে ঘুম এসছে, মরণ ঘুম, আর ঘুম ছাড়ছে না। এই দেখো, দেখেছো, এই সময় একবার করে তোমার দাদাভাই পরে রেখে দিয়েছে, একবারে বেশি পরেই নেই এখন, শুধু তোমার দাদাভাই একটা নিয়েছে। টি শার্ট পরে, টি শার্ট পরতেও ভালোবাসে, ফট করে হয়ে যায়। এই জামাগুলি এবার ইস্ত্রি করে উঠিয়ে দেবো, যেদিন ইচ্ছা হবে পরবে। পুরো পিওর কটনের, তা নতুনটা একবার পরেছে, একবার পরলে ওদের দেখো। এই জামাটা আমার ছেলে 1-2 বার পরেছে, জামাগুলো সুন্দর, পুরো কটন। আমি বলছি পরো, না করলে কিছু করার নাই, আমার ছেলের কোটটা ধুতে হবে। বললো একবার তাহলে তুমি কি করো, ধুয়ে ইস্ত্রি করে রাখো, কবে পরে তোমার দেখো কাজ না আমার ডবল করতে হয়, ওই জন্য আমার রাগ হয়ে যায়। কেন বলো তো, একবার ধুয়ে রেখেছি, তোমার দাদাভাই একদম পরে না, সে আজকে কিনেছে জামা প্যান্ট, 8 বছর কিনেছে, 1 বছর হয়ে গেছে, একদিন পরে 5টা না 7টা জামা একবারে কিনেছিল। ও টি শার্ট পরে, কিন্তু ও ফুল জামা প্যান্ট পরে না, তাহলে কেনার কি দরকার? 6টা না 7টা জামা, 7টা না 7টা প্যান্ট কিনেছিল, একটাও কিছু পরে না। প্যান্টগুলো তার পরে টি শার্টের সঙ্গে, একদম শার্টগুলো পরে না, শুধু শুধু কিনে জায়গা দখল। আর আমার একবার ধুয়ে ইস্ত্রি করে রেখেছিলাম, আবার আমার ধুয়ে ইস্ত্রি করতে হচ্ছে, কত খাটনি বলো তো। আবার আজকে কেচে দিচ্ছি, বিকালে না শুকালে কালকে আবার ইস্ত্রি করে রেখে দেবো, আর বলবো যে পরে রোদ্দুরের সময় না হাতাওয়ালা জামা পরলে কী হয় বলো তো, রোদ্দুরটা কম লাগে, বেশ হয়। হাতগুলো পুরো কালো হয়ে যায়, এমনি কালো মানুষ ভূত হয়ে যায়। তারপরে দেখো ওইগুলো ভিজিয়ে রেখে দিলাম, এবার বাসন মেজে নেব, তারপর জামা কাপড়গুলো কেচে নেব। আর বেশি একটা থুপোই থুপোই রেখে দেবো, পরিষ্কার তো, বেশি ডাস টিরাস করবো না। একদিনও পরিনি না, আলমারিতেই ছিল, ওই জন্য তোমরা দেখেই ফেলেছো। আলমারি সেদিন পরিষ্কার করেছিলাম, আমি সবটা শেয়ার করতে পারি না, যখন আমি কাজে বসি তখনই এরা ঘরের মধ্যে থাকে, আর হয় না। দেখো জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি, আমি রোজেরটা, শুধু আমার জামা প্যান্ট কাচা, দেখো আমি তো রোজেরটা রোজে কাছি না, ওই জন্য কাজ থেকেই যাই, কাজ থেকে সারাদিন করেও পারি না, এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি, তাও পরিষ্কার থাকে না, কোনটা করি কোনটা না করি বুঝে পারি না, কি বলো। আর ওর কোটটাও দিয়ে দিচ্ছি, দেখেছো কোটটা একদিনই পরেছে, গেছিলো গরম আর রোদ্দুর কি বাবা, ওই জন্য ভাবছি আজকে ধুয়ে দিয়ে দেখো, জামাগুলি একটু থুপিয়ে থুপিয়ে রেখে দিচ্ছি। আর বাবু তো স্কুলে গেছিলো, প্যান্টটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, এত স্পিড করেছি তোমরা দেখতেই পাচ্ছ না, বলে কি অসুবিধা। এ বাবা, নাইটি পরে তো, নাইটি নিচে একটা এই হাফ প্যান্ট পরি আমি, আমার সেই সারা রাত গরম তো, ওই জন্য এত সুবিধা হয়। এ বাবা,
এরকম মোজাগুলো ধুতে একটু টাইম লাগে, কেন বলো তো তোমার দাদাভাই পরে যে আবার জিম করে তো এত গরমে ঘেমে যায়, কি বলো তো দিনের বেলা যে মোজাটা পরে সেইটা আবার পরে জিমে যায়, বলে কি একবারে তুমি ধুয়ে দেবে, আবার দুটো মোজা করবো, ওই জন্য একবারে ধুয়ে দেয়, প্রচুর পরে থাকে। কি বলবো তোমাদের মোজায় সেই চিপকা চিপকা, গরমে ঘেমে যায় তো, তবুও জিমে এসি আছে, অসুবিধা হয় না বেশি একটা, কিন্তু দোকানে গেলে ঘেমে যায়। দোকানে তো আমাদের এসি নাই, দোকানে পাংখা চলে, রেখে এসি লাগিয়ে দেবো ভাবছি দোকানে। এবার তোমার দাদাভাই বেশিক্ষণ থাকে না, ফালতু এসি লাগিয়ে লোকের সামনে মানে দেখানো ভাল লাগে না আমার, একদম পছন্দ না, লোকে বাবা ওই জন্য। দেখো জামা প্যান্টগুলো পুরো কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এবারে বালতিটা নিয়ে আসলাম, যে ইয়েগুলি জামাগুলি এখানে রেখে দেবো, জলটা ঝরে যাবে, তারপরে দিয়ে দেবো। আর এই দেখো কোটটা, তো কোটটা একটু নোংরা ছিল না, তবু ধুয়ে দিলাম। গরম যা পড়ছে, আমার ছেলে রোদ্দুরে গেলে না রোজে জামা প্যান্ট আমি এমনি রোজে ধুই। আজকে ভাবছি এই এডিট করার পর যে ইস্ত্রি করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেন বলো তো, ইস্ত্রি না করলে হচ্ছে না, জামাগুলো পেছনে কুচকে কুচকে গেছে, ও কেমন বসে জানি না। ও জামাগুলো সুন্দরভাবে ধুয়ে নিই, জল ছেড়ে দিয়ে কাজ করতে, কেন এরকম যদি কল টিপে কাজ করা যেত তাহলে বুঝতাম, গ্রামে যদি থাকতাম। গ্রামেও মোটর হয়ে গেছে এখন, আর আমাদের অসুবিধা নেই, কিন্তু আগে যেরকম কল মানে। দেখো বন্ধুরা বাড়ি চলে এসছে, এই দেখো রিপোর্ট করেছি, রিপোর্ট এটা আগের দিনের রিপোর্টটা নিয়ে আসলাম, আজকে রিপোর্ট এখনো দিইনি, এখনই চলে আসবো ম্যাচেস, তারপর আবার নিয়ে আসতে হবে। খুব গরম বাবা, চলে আসলাম বড়দা থেকে। এই দেখো আমার ছেলের চটি খুলে দিচ্ছি, ছেলে শুধু নাক করে। এখন বিছানা টিছানা উঠাবো, সব কাজ সারবো, প্রচুর কাজ বাকি, হাত পা লেগে যায়। মাথার মধ্যে ঘুরাচ্ছে এখন। খুব কষ্ট হয়ে গেছে। একটু ঠান্ডা হইলে পাখার নিচে তারপরে কাজ করবো। আবার রিপোর্ট করতে, রোজ রিপোর্ট, এখনো শেষ হয়নি। আমি বলছি আজকে না কালকে, কালকে আবার চলে এসেছে। দেখো আমার ছেলে